স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যগুলি। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা যারা ফার্স্ট সেমিস্টার অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তাদের কিন্তু সিলেবাস ভিত্তিক বিভিন্ন টপিক নিয়ে আমি প্রতিদিন আলোচনা করছি। তো আজকে আমার আলোচনার বিষয় তো তোমাদের বলে দিলাম। তো আলোচনা শুরু করার আগে আমি একটু তোমাদের ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তো তোমরা যারা যারা বিইউ অর্থাৎ কি বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে, তাদের কিন্তু অল কোর্স ফি রয়েছে অনলি 599 রুপিস। ঠিক আছে, অনলি 599 রুপিসের মাধ্যমে তোমরা কি পেয়ে যাচ্ছ? বিভিন্ন নোটস পত্র পেয়ে যাচ্ছ এবং সাবজেক্টের উপর ভিত্তি করে বিভিন্ন সাজেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা অনেকেই ভাবো যে 599 রুপিস হয়তো তোমাদের প্রতি মান্থে কিন্তু পে করতে হবে, কিন্তু না, তোমাদের মাত্র গোটা সেমিস্টারে একবারই পে করতে হবে। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, নিচে দেখো দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606, অপরটি হচ্ছে 6295916280। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে আমি প্রথমেই বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার প্রধান লক্ষ্যগুলি কি কি, অর্থাৎ কি ব্যক্তিকেন্দ্রিক যে শিক্ষা রয়েছে, ব্যক্তিকে কেন্দ্র করে যে শিক্ষা ব্যবস্থা, এর মূল লক্ষ্যগুলি কি কি। ঠিক আছে, এই বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব। প্রথমে দেখো রয়েছে ব্যক্তির সার্বিক উন্নয়ন। সার্বিক উন্নয়ন অর্থাৎ কি সর্বাঙ্গীন বিকাশের কথা কিন্তু এখানে বলা হয়েছে। যেমন ধরো মানসিক বিকাশ, ঠিক আছে, মানসিক, শারীরিক, আবেগীয়, নৈতিক ও আত্মিক দিকে সমন্বিত বিকাশ ঘটানোই হচ্ছে এই শিক্ষার মূল উদ্দেশ্য। দ্বিতীয় দেখো রয়েছে স্বাধীন চিন্তা শক্তির বিকাশ। শিক্ষার্থী যাতে নিজে চিন্তা করতে পারে, বিশ্লেষণ করতে পারে এবং যুক্তি নির্ভর সিদ্ধান্ত নিতে পারে, এই বিষয়ে কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে কি এর মূল উদ্দেশ্য কি? যাতে শিক্ষার্থী যাতে নিজেরা যাতে সুন্দর চিন্তা ভাবনা করতে পারে, ঠিক আছে, মুক্ত চিন্তা ভাবনা করতে পারে এবং কি করতে পারে, সে বিশ্লেষণ করতে পারে এবং বিভিন্ন জীবনে যে সমস্যা থাকে, ব্যক্তি জীবনে কিন্তু সমস্যার কোনো শেষ নেই। প্রতিনিয়ত কিন্তু জীবনে প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা সমস্যায় পড়ছি। ঠিক আছে, এই কারণে কি বলা হয়েছে, ব্যক্তিকেন্দ্রিক শিক্ষার প্রধান লক্ষ্যের মধ্যে হয়েছে স্বাধীন চিন্তা শক্তির বিকাশ ঘটানো। ঠিক আছে, শিক্ষার্থীর মধ্যে যদি স্বাধীন চিন্তা শক্তির বিকাশ ঘটানো হয় তাহলে কিন্তু সে জীবনের কঠিন পরিস্থিতিতেও কিন্তু সে কি করবে, বেরিয়ে আসতে পারবে। তাহলে তৃতীয় দেখো রয়েছে সৃজনশীলতা কল্পনা শক্তির উন্নয়ন, এবং বলেছে শিক্ষার্থীকে কল্পনা সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে যাতে সে কি করে, নতুন কিছু আবিষ্কার বা উদ্ভাবনে সক্ষম হয়। তাহলে কি শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে বিভিন্ন কার্যে, সৃজনশীলমূলক বিভিন্ন কার্যে উৎসাহিত করতে হবে এবং শিক্ষার্থীকে বিভিন্ন কিছু কল্পনার যে অর্থাৎ একজন শিশুকে কি বলা হয়, আমরা যদি হচ্ছে একজন শিশুকে বলি যে আমের সঙ্গে বলার সঙ্গে সঙ্গে যদি তার সামনে ছবিটি আমরা দেখিয়ে দিতে পারি, তাহলে কি হয়, আমের সম্পর্কে কিন্তু তার ধারণা হয়ে যায়। পরবর্তীতে যদি সে সামনে আমকে দেখতে পায় তাহলে সে দেখিয়ে দেয় যে ওটা আম। ঠিক আছে, তো ঠিক সেরকমই শিক্ষার্থীকে সৃজনশীল কাজে কি করতে হবে, উৎসাহিত করতে হবে এবং তাদের বিভিন্ন বিষয় যে রয়েছে, বিভিন্ন বিষয় উন্মুক্ত চিন্তা অর্থাৎ কি মুক্ত চিন্তার বিষয়গুলিকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য করতে হবে। এরপর রয়েছে আত্মপরিচয় আত্মবিশ্বাস গঠন। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, শিক্ষার্থীর ভেতরের ক্ষমতা সীমাবদ্ধতার সম্পর্কে তাকে সচেতন করে তোলা এবং আত্মবিশ্বাসী করে তোলাই হচ্ছে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য। তাহলে কি ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য কি? আত্মবিশ্বাস গঠন। একজন শিক্ষার্থী ধরো প্রতিটি ক্লাসেই থাকে এরকম কেউ ধরো কোনো কঠিন যদি টপিক থাকে, সে কিন্তু সেই টপিকটি দেখেই কিন্তু পড়ে না, কি বলে যে না, এটা আমার পক্ষে হবে না, ঠিক আছে, এটা আমার দ্বারা সম্ভব না। কিন্তু সেই সময় কি করতে হবে, তার যে আত্মবিশ্বাস রয়েছে, তার আত্মবিশ্বাস কিন্তু আমাদের বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে কি একজন শিক্ষার্থী আত্মবিশ্বাস বাড়ালে কি হবে, সে যে কোনো কঠিন পরিস্থিতির সাথে কিন্তু বেরিয়ে আসতে পারবে এবং যত কঠিন টপিকই হোক না কেন সে ভাববে না আমি পারবো। এটাই হচ্ছে আত্মবিশ্বাস, নিজের ওপর যে বিশ্বাস থাকে এটা হচ্ছে আত্মবিশ্বাস। ঠিক আছে, তো কি করতে হবে, আত্মপরিচয় আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে।
এরপর হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা, সততা, দায়িত্ববোধ, সহানুভূতি, সহনশীলতা ইত্যাদি গুণাবলীর বিকাশ ঘটানো। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যক্তিগত আগ্রহ যোগ্যতা অনুযায়ী শিক্ষা। এক একজন শিক্ষার্থী যেন তার নিজস্ব গতিতে রুচি অনুযায়ী শেখার সুযোগ পায়, সে বিষয়ে কিন্তু আমাদের নজর দিতে হবে। ঠিক আছে, প্রতিটা শিক্ষার্থী যে শেখার যে গুণমান সেটা কিন্তু একই রকম হয় না। কেউ ধরো শুনে শুনে শিখতে ভালোবাসে, কেউ ধরো লিখে যে দেখায়, লিখতে ভালোবাসে। ঠিক আছে, লেখার মাধ্যমে সে কি করে, পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারে। তাহলে কি যোগ্যতা, ঠিক আছে, সবার যে শেখার যে প্রবণতাটা সেটা কিন্তু একই হয় না, কেউ তাড়াতাড়ি শেখে, কেউ দেরিতে শেখে। এই কারণে কি বলা হচ্ছে, একজন শিক্ষার্থী যেন তার নিজস্ব গতিতে ও রুচি অনুযায়ী শেখার সুযোগ পায়, এই বিষয়ে কিন্তু ব্যক্তিতান্ত্রিক শিক্ষার প্রধান লক্ষ্য। এরপর রয়েছে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্যর মধ্যে জীবনমুখী শিক্ষা প্রদান, যেমন শিক্ষা যেন বাস্তব জীবনে প্রযোজ্য হয় এবং ব্যক্তি যেন নিজেও সমাজের কল্যাণে তা ব্যবহার করতে পারে। তাহলে কি এর মূল বিষয় কি হচ্ছে, মূল বিষয় হচ্ছে জীবনমুখী শিক্ষা প্রদান, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পরিচালিত করতে হবে যাতে একজন শিক্ষার্থী জীবনের বিভিন্ন শিক্ষা পেতে পারে। ঠিক আছে, যেমন ধরো শুধু আমরা যে বই থেকে পড়াশোনা করলে আমাদের জ্ঞান অর্জন করছি সেটা কিন্তু না, আমাদের কিন্তু বিভিন্ন বৃত্তিমূলক কাজের মাধ্যমে, বিভিন্ন হাতের কাজের মাধ্যমে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। ঠিক আছে, তাহলে কি সার্বিকভাবে ব্যক্তিতান্ত্রিক শিক্ষার লক্ষ্য হলো এমন মানুষ গড়ে তোলা যে আত্মনির্ভর, সচেতন, নৈতিক, সৃজনশীল হতে পারে। ঠিক আছে, তো কোর্স ডিটেলস রয়েছে, আমি কিন্তু টপিকটি এখানে শেষ করছি। তো কোর্স ডিটেলস কিন্তু তোমাদের আগেই বলে দিয়েছে। তো তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, দেখো নিচে দুটো নাম্বার আবার আমি দেখিয়ে দিচ্ছি, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।